আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভিউয়ার্স, আপনারা এগুলো নিঃসন্দেহে প্লাম প্লাম ফল গাছের পাতা দেখতেছেন। যদি একেবারে সহজ ভাষায় বলি তাহলে আলু বোকরা ফল গাছের পাতা। এই আলু বোকরা না হলে কিন্তু আমাদের চলে না। বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানে অথবা মেজবানির অনুষ্ঠানে আলু বোকরা অবশ্যই লাগবে। কোনো বাবুসির কাছ থেকে যদি হিসাব নেওয়া হয় মশলার, অবশ্যই বাবুসি কিন্তু আলু বোকরা বাদ দিয়ে কোনো সিলেপ তৈরি করবে না। তো সুতরাং বুঝতে পারতেছেন এই আলু বোকরা কত মূল্যবান একটা ফ্রুট। সম্মানিত ভিউয়ার্স, দেখতেছেন আমার এই আলু বোকরা গাছটার বয়স হচ্ছে 2.5 বছর। আসলে 2.5 বছর যদি একটা আলু বোকরা গাছের বয়স হয়, এটাকে গাছ বলা যায় না, যেহেতু এটা কলমের সাবজেক্ট, দ্রুত ফল চলে আসবে, সেই কারণে এটাকে গাছ বলা হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আলু বোকরা কিন্তু আমাদের বাংলাদেশের ফল নয়, এগুলো কিন্তু বাইরের দেশের ফল। এই বিশেষ করে ইরানে এবং ভিয়েতনামে এবং ইউরোপের আরও বিভিন্ন দেশের মধ্যে কিন্তু আলু বোকরার পর্যাপ্ত পরিমাণে বাণিজ্যিক চাষ করা হয়। যেগুলো ভালো কোয়ালিটির আলু বোকরা সেগুলো কিন্তু 800 থেকে 1000 টাকা 1100 টাকা দিয়ে কিনতে হয় কেজি। আর যেগুলো একটু মান ভালো কম, যেমন বিশেষ করে ভারতীয় ইন্ডিয়ান যে আলু বোকরাটা আছে, ওইটা কিন্তু আপনি তাও আবার কি 300, 350, 400 টাকা দিয়ে কিনতে হয়। তাহলে দেখেন কত মূল্যবান একটা ফল, অথচ আমাদের বাংলাদেশের 2-5টা আলু বোকরা গাছ পাওয়া যায় কিনা সন্দেহ আছে। তাও আবার কোথায় আছে? হর্টিকালচার সেন্টারে আছে, ঠিক আছে। তো এগুলো আমাদের দেশে প্রচুর চাহিদা আছে ফলের, কিন্তু গাছ না থাকার মূল কারণ হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে কি আমাদের বাংলাদেশের মানুষ এগুলো লাগাইতে উৎসাহী না। দ্বিতীয় কথা হচ্ছে কি সবাই এই বিষয়ে জানে না। তৃতীয় কথা হচ্ছে কি যারা জানে তারা যদিও ব্যক্তি পর্যায়ে কয়েকটা চারা কিনে, এগুলো কিন্তু সফলভাবে আলু বোকরা গাছে পরিণত করতে পারে না। তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি এটার পরিচর্যা সম্বন্ধে না বোঝা। তো আমার কথা যারা শুনতেছেন, ভিডিও যারা দেখতেছেন, তারা একটা কথা খেয়াল রাখবেন, আলু বোকরা গাছের চারা যদি আপনারা লাগান, আপনারা গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন, কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করবেন না। তারপর উঁচু জমিতে লাগাবেন যাতে গোড়াতে পানি না জমে। আর যখন অতিরিক্ত ভারী বৃষ্টি হয়ে যাবে, 4 দিন 5 দিন 1 সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে আপনারা গোড়াতে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বলতে যেটা বুঝে সেটা আপনি গোড়াতেও ব্যবহার করতে পারবেন এবং উপরের ভাগও ব্যবহার করতে পারবেন স্প্রে করার মাধ্যমে। তাহলে এটা উপরের থেকে এবং নিচের থেকে আমাদের মানব শরীরের মতো ব্লাড চলাচলের মতো সারা গাছের মধ্যে কিন্তু ওই ফাঙ্গিসাইড মেডিসিনটা হাঁটাহাঁটি করবে। তাহলে আপনার এই গোড়াতেও কিন্তু রোড ট্রট হবে না, অর্থাৎ শিকড় ফসবে না, এবং উপরের থেকেও কিন্তু আপনার গাছটা আর লস হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন বেশি যদি অতিরিক্ত ভারী বৃষ্টি হয়, 4 দিন 5 দিন 1 সপ্তাহ লাগাতার, তখন কিন্তু এই আলু বোকরার পাতাগুলো জলসে গিয়ে ধীরে ধীরে পচা শুরু হয়ে যায়। এই দেখতেছেন শুকিয়ে গেছে। তো এগুলো যদি আপনি পরিপূর্ণ আমলে নিয়ে সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু সময়ের ব্যবধানে আপনি প্রকৃত একটা আলু বোকরা ফল গাছের দাবিদার হতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই দেখেন পাতাগুলো কিন্তু পোকা খেয়ে ফেলেছে। এই পোকার থেকে রক্ষা করার জন্য আপনারা কিন্তু কীটনাশক ব্যবহার করবেন। এটা বিশেষ করে বর্ষাকালে এই পোকাগুলো আক্রমণ করে। তবে একটা কথা, ফাঙ্গিসাইড যখন ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার করবেন না, আর কীটনাশক যখন ব্যবহার করবেন তখন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। একটা সেই আরেকটা ব্যবহার করতে অন্তত সর্বনিম্ন 3 দিন গ্যাপ রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যখন নার্সারিতে আলু বোকরা চারা কিনতে যাবেন, তাহলে আমাদের দেশে যে আলু বোকরা চারাটা সহজভাবে পাওয়া যায় ওইটাও কিন্তু অনেক ভালো খারাপ না। আলু বোকরার একটা হিসেব হচ্ছে কি যথেষ্ট পরিমাণে এই আলু বোকরা ধরে, ঠিক আছে, ডাল ভেঙে পড়ে যায়। তবে আপনারা চেষ্টা করবেন ব্ল্যাক আম্বর নামের একটা আলু বোকরা জাত আছে, ওইটা সংগ্রহ করার জন্য। পাবেন কিনা জানি না, তারপরে নামটা আমি বলে দিচ্ছি। ওই ব্ল্যাক আম্বর আলু বোকরার কালারটা হচ্ছে কি সুরমা কালার, অর্থাৎ নেউ ব্লু, এবং প্রচুর মিষ্টি হয়। আলু বোকরার ফলের স্বাদ হচ্ছে কীরকম, অর্ধেক টক অর্ধেক মিষ্টি, কিন্তু এই ব্ল্যাক আম্বরটা কিন্তু মিষ্টির ভাগটা বেশি এবং টকের ভাগটা অনেক কম। তো সেই কারণে বলতেছি, যারা ছাদ বাগান অথবা বাড়ির আঙিনায় লাগাবেন, আপনারা ব্ল্যাক আম্বর নামের আলু বোকরা জাতটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।